জিয়াউল ফারুক অপূর্বর জীবনে যতগুলো নাটক আছে, বিশেষ করে ফ্লপ নাটক আছে, তার মধ্যে এই নাটকটিও কিন্তু একটি ফ্লপ নাটকের তকমা পাবে। তো এই নাটকটির নাম হলো এক ধ্রুবতারা। তো এই নাটকটি কেমন হলো সেটি নিয়ে কিন্তু মূলত আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই গল্পের মূল কাহিনী হচ্ছে খুবই সামান্য, মানে কি বলবো, খুবই দুর্বল একটি কাহিনী। কাহিনীটি হচ্ছে এইরকম যে অপূর্ব একটি কোম্পানিতে চাকরি করে এবং তার একটি স্বভাব হচ্ছে, মানে কি বলবো, দুঃস্বভাব হচ্ছে, মানে খারাপ স্বভাব হচ্ছে, সে প্রত্যেক দিন লেট করে অফিসে ঢোকে এবং তার জন্য কিন্তু ম্যানেজারের কাছে বা মালিকের কাছে কিন্তু সবসময় বকাঝকা শুনতে হয়। এটি হচ্ছে তার দৈনন্দিন জীবনের কাহিনী। তো সেই দিন একটা প্রেজেন্টেশন জমা দেওয়ার ডেট ছিল, তো তাড়াহুড়ো করে বেরিয়েছে, লেট হয়ে গেছে সেদিনও। তো প্রেজেন্টেশন জমা না দিলে সেদিনই কিন্তু অপূর্বকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, এরকমই কড়াকড়ি নির্দেশ ছিল সেই দিন। আর প্রেজেন্টেশন যেহেতু দিতে হবে সেদিন কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, নাহলে কিন্তু কোম্পানিরও লস হবে বা ক্ষতি হবে। তো কী করবে অপূর্ব, তাড়াহুড়ো করে রাস্তায় বেরিয়েছে। রাস্তায় যখন বেরোলো তখন দেখলো কিন্তু কোথাও কোনো, মানে সিএনজি, বাংলাদেশে সিএনজি বলে, সেই সিএনজি কিন্তু বা গাড়ি, যে কোনো ভাড়ার গাড়ি, ট্যাক্সি কোথাও কিন্তু খুঁজে পাচ্ছে না। তো কী করবে বুঝেই পাচ্ছে না, মানে তার হালাত কিন্তু খুবই খারাপ। ঠিক সেই সময় কিন্তু তাসনিয়া ফারিনের মানে এন্ট্রি ঘটে। তাসনিয়া ফারিন একটি স্কুটি নিয়ে সেখান থেকে যাচ্ছিল এবং স্কুটি কিন্তু ঠিক অপূর্বর সামনে এসে কিন্তু খারাপ হয়ে যায়। মানে খারাপ বলতে একটু ডিস্টার্ব হয় এবং সেটি কিন্তু সে ঠিক করতে থাকে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেখানে কিন্তু মানে অপূর্ব আরেকজনকে, মানে একজনকে বাইক রাইডারকে কিন্তু কন্ট্যাক্ট করে, মানে যেমন এই আমাদের দেশে ওলা বা আছে বা উবের আছে, সেরকম কিন্তু বাইকও ভাড়া পাওয়া যায়, আপনারা প্রত্যেকেই জানেন। তো সেই উবের বাইক কিন্তু সেখানে আসার কথা, কিন্তু যেহেতু সেখানে আসেনি, এসেছে কিন্তু তার জায়গায় তাসনিয়া ফারিন। তাসনিয়া ফারিনকেই কিন্তু ভুল করে অপূর্ব ভাবে যে হয়তো সেই উবের বা সেই বাইক রাইডার হচ্ছে তাসনিয়া ফারিন। তো অপূর্ব দেখে তো চমকে যায়, ভাবে মানে একজন মহিলা নিয়ে এসেছে যেহেতু স্কুটি। তখন অপূর্ব কিন্তু জানতে চায় যে সেই তাসনিয়া ফারিনই কি সেই রাইডার কিনা। তখন কিন্তু তাসনিয়া ফারিনি কিন্তু অবাক হয়ে যায়। সে কিন্তু উল্টে অপূর্বকে প্রশ্ন করে, আমাকে কি দেখে মনে হচ্ছে যে আমি বাইক রাইডার? তো যাই হোক, তাসনিয়া ফারিন কিন্তু তখন তার নিজের পরিচয় দেয় এবং সে বলে যে সে কোনো বাইক রাইডার নয় এবং সে কিন্তু কোনো ওলা উবের নয়। তখন কিন্তু অপূর্বর ভুল ভাঙে এবং সে কিন্তু মানে তাসনিয়া ফারিনকে ছেড়ে সে এদিক ওদিক কিন্তু খুঁজতে থাকে কোথাও কোনো বাইক, ট্যাক্সি বা যাই হোক কিছু একটা পায় কিনা। সে কিন্তু তার টাইম মতো অফিসে পৌঁছতেই হবে, এরকম কিন্তু তার টার্গেট রয়েছে, নাহলে কিন্তু চাকরি ছাড়া হবে আজকেই। তো তখন মানে অপূর্বর হালাত দেখে কিন্তু তাসনিয়া ফারিন নিজেই বলে যে আমার স্কুটিতে বসুন, আমি এগিয়ে দিয়ে আসছি। তো যাই হোক, এখান থেকেই অপূর্ব এবং তাসনিয়া ফারিনের পরিচয় হয় এবং টাইম মতো কিন্তু তাসনিয়া ফারিন অপূর্বকে অফিসে পৌঁছে দেয়। এবং যখন অফিসে পৌঁছায় তখন কিন্তু অপূর্বকে দেখে সবাই অবাক হয়ে যায় যে টাইম মতো আজকে পৌঁছে গেছে। বিশেষ করে ম্যানেজার বা মালিক কিন্তু দেখে জাস্ট অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে কিন্তু নানা রকম মানে হাস্যকর, এখানে একটা কমেডির ব্যাপার আছে, সেটা আপনারা নাটকটি দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এগুলো হওয়ার পরে কিন্তু তার ম্যানেজার বা মালিক বা বস যাকে বলে, সে কিন্তু তাকে প্রমোশন লেটার দেয়। এরপর চিত্রনাট্য অনুযায়ী বা ভাগ্যের ফের হিসাবে আবার কিন্তু তাসনিয়া ফারিনের সঙ্গে দেখা হয়ে যায় অপূর্বর একটি সিএনজিতে, বা মানে ওই দেশের অটো যেটা বলে সেখানে কিন্তু দেখা হয়ে যায়। মানে অপূর্ব কিন্তু আরেকদিন অফিসে যাচ্ছিল, সেই জায়গায় কিন্তু দেখতে পেলো মানে সেই সিএনজিতে বা অটোতে কিন্তু তাসনিয়া ফারিন বসে আছে। তো তাসনিয়া ফারিনকে দেখে কিন্তু অপূর্ব অবাক হয়ে যায়, মানে জিজ্ঞাসা করে যে আপনার স্কুটি কোথায়, আপনি সিএনজিতে কেন? তখন কিন্তু বলে যে সেই দিনের পর কিন্তু স্কুটি খারাপ হয়ে যায়, দোকানে দিয়ে আসে এবং সেই কারণে কিন্তু তাসনিয়া ফারিন আজকেই সিএনজিতে বা অটোতে যাচ্ছে। তো যাই হোক, একসঙ্গে দেখা হয়ে গেল, মিল হয়ে গেল আর কি, এক অটোতেই গেল তারা। এরপরে কিন্তু তারা একসঙ্গে এক অটোতে বা সিএনজিতে মানে যেতে লাগলো, অপূর্ব অফিসের দিকে যাবে এবং যাওয়ার পথে কিন্তু নানা রকম কথা হতে থাকে এবং ফোন নাম্বার আদান প্রদান হতে থাকে, মানে হয় আর কি। অপূর্ব তাসনিয়া ফারিনের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে রাখে। এরপর আস্তে আস্তে তাদের মধ্যে কথাবার্তা হয়, কথাবার্তা চলতে থাকে, তাদের মধ্যে দেখা হয়, মানে এইভাবে হতে হতে তাদের মধ্যে কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, বিশেষ করে অপূর্বর মধ্যে। কিন্তু তাসনিয়া ফারিন কিন্তু সেইভাবে এগোয় না, কারণ তার জীবনে কিন্তু একটি বিশেষ ঘটনা আছে। অপূর্ব একদিন তাকে বলবে যে তাকে ভালোবাসে, এরকম একটা দিন আসে, কিন্তু তাসনিয়া ফারিন কিন্তু সেই ব্যাপারটা বুঝতে পারে। সেই কারণে কিন্তু হঠাৎ করে তার মানে পুরোনো দিনে একটি সাসপেন্স রয়েছে, সেটি কিন্তু তার মা অর্থাৎ তাসনিয়া ফারিনের মা মনে করিয়ে দেয়। তার ফলে কিন্তু অপূর্বর সঙ্গে মানে কথা বলা বন্ধ করে দিতে চায় এবং অপূর্ব যতবারই ফোন করুক না কেন, কল করুক না কেন, সে কিন্তু আর কল ধরতে চায় না। কিন্তু এক জায়গায় দেখা করার কথা ছিল, সেই জায়গায় দেখাও করে না। শেষ পর্যন্ত তাসনিয়া ফারিন কিছুতেই পারছিল না, কারণ তাসনিয়া ফারিনও কিন্তু অপূর্বকে ভালোবেসে ফেলেছিল। তাই একদিন দেখা করলো সামনাসামনি এবং যখন সামনাসামনি দেখা হলো তখন কিন্তু তাসনিয়া ফারিন সেই অতীত জীবনে অর্থাৎ সাসপেন্সের কথাটা বলে। সেই সাসপেন্সটি হলো এটাই যে তাসনিয়া ফারিনের কিন্তু অন্য একজনের সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়ে যায়, আশীর্বাদও হয়ে যায়, মানে আংটি পরানো হয়ে যায়, যাকে বলে এঙ্গেজমেন্ট এক কথায়, সেরকম কিন্তু সব কিছু হয়ে যায়। এমনকি তাদের ডেটও কিন্তু, বিয়ের ডেটও কিন্তু ফাইনাল হয়ে থাকে। তো এই ব্যাপারটি যখন অপূর্ব শোনে, তার মাথায় কিন্তু আকাশ ভেঙে বাজ পড়ে আর সব কিছু কিন্তু এলোমেলো হয়ে যায়। তখন কিন্তু তাসনিয়া ফারিন আর কিছু করার নেই, যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে আর সে এতটাই লক্ষ্মী মেয়ে, শান্ত মেয়ে, সে কিন্তু মায়ের কথা ফেলতেও পারে না তাসনিয়া ফারিন। তবে এরপরে কী হবে, তাসনিয়া ফারিনের সঙ্গে এঙ্গেজমেন্ট যার সঙ্গে হয় তার সঙ্গে আদৌ বিয়ে হবে কিনা, বা পরবর্তীকালে অপূর্বর সঙ্গে আবার ভালোবাসা হবে কিনা বা বিয়ে হবে কিনা অপূর্বর সঙ্গে, সেটি দেখতে হলে, জানতে হলে কিন্তু অবশ্যই নাটকটি দেখতে হবে। তো বলে রাখি, এই গল্পটি কিন্তু অত্যন্ত সাধারণ একটি গল্প, সাধারণ মানের গল্প। গল্পের কিচ্ছু নেই, সামান্য একটি ছোট্ট কাহিনীকে
ঘিরে মানে একটা তিলকে তাল করার চেষ্টা করা হয়েছে। কাহিনীতে এমন কোনো কিছুই নেই, নর্মাল কাহিনী। এরকম কাহিনী কিন্তু ঢের, আপনারা যদি নাটক খুঁজতে থাকেন একের পর এক, সিনেমাও এরকম কাহিনী প্রচুর পরিমাণে আছে, নাটকও প্রচুর আছে। এমন কিছুই গল্পের মধ্যে কিছু নেই, তেমন কিছুই নেই। জাস্ট ছোট্ট একটুখানি ঘটনাকে নিয়ে কিন্তু বড় করে দেখানোর চেষ্টা করা হয়েছে। এটি কোনো নাটক না। এটি যদি আপনি 5 মিনিটেরও একটি গল্প করতেন 5 মিনিটেই শেষ হয়ে যেত। তো এটাকেই টেনে হিসেবে বড় করা হয়েছে, আর কিছুই নেই নাটকটির মধ্যে। তো অপূর্ব যেই ধরনের নাটক করে, মনে হয় বর্তমান সময়ে নাটক মানে ঈদ নাটক যেহেতু করা হয়েছে সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে এই নাটকটি করা হয়েছে। আমার মনে হয় অপূর্ব যেই পজিশনে এখন চলছে সেই পজিশনে দাঁড়িয়ে কিন্তু এরকম ধরনের গল্প নিয়ে কাজ করা উচিত নয়। যে কোনো কাজ করতে গেলে অপূর্বকে কিন্তু এখন ভাবনা চিন্তা করে, কারণ তার দর্শকরা তাদের কাছে কিন্তু অনেক বেশি কিছু আশা করে। তো যাই হোক, ঈদে নাটকটি রিলিজ করার জন্যই হয়তো সম্ভবত তাড়াহুড়ো করে নাটকটি বানিয়েছে, কিন্তু এই ধরনের নাটক কিন্তু আদৌ বর্তমান সময় অপূর্বের জন্য সাজে না। যাই হোক, একবার অন্তত দেখা যায় নাটকটি, আপনারা দেখুন কতটা ভালো লাগবে কি ভালো লাগবে না অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বেশি কিছু বলবো না, নাটকটি নিয়ে এটুকুই বলার ছিল। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।